সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো ব্রিয়ন, আজকে আমি আপনাদের দেখাবো আরডিনো আইডি সফটওয়্যার কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন। আমি অবশ্যই ফাইল আপনাদের দিয়ে দেব, তারপরেও যদি ফাইল কখনো হারিয়ে যায় তা আপনারা কীভাবে ডাউনলোড করে নেবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, আমি প্রথমে যে কোনো ব্রাউজারে যাবেন, লিখবেন আরডিনো আইডি সফটওয়্যার ডাউনলোড, এখানে দিলেই হবে, আপনারা দেখবেন। তারপর আরডিনো সফটওয়্যার আইডিই এর উপর ক্লিক করবেন। দেখবেন আরডিনোর যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে। তারপরে এখানে যদি আপনাকে অন্য কোথাও নিয়ে যায়, আপনি জাস্ট এই সফটওয়্যারে আসবেন, সফটওয়্যারে ক্লিক করে কিন্তু আপনার এই পেজটা চলে আসবে। ওকে, এখন আসার পর দেখুন এখানে উইন্ডোজের জন্য আছে, তারপরে লিনাক্স যে কম্পিউটারে সাপোর্ট করে সেই সব কম্পিউটারের জন্য আছে, তারপরে ম্যাক বিভিন্ন টাইপের আছে। তা আমরা যেহেতু বাংলাদেশে উইন্ডোজ ইউজ করি সেহেতু আমরা এই দুটো ফাইল ইউজ করব। এখন দেখুন এইখানে এই দুটো ফাইলে এটা হচ্ছে উইন্ডোজ, অর্থাৎ আমরা নর্মালি যে সফটওয়্যারগুলো কম্পিউটারে ইনস্টল দিয়ে আমরা ব্যবহার করি, এর জন্য আমাদের এই ফাইলটা। আর যদি আপনি চান যে আপনার কম্পিউটার ইনস্টল না দিয়ে আপনি এই আরডিনো আইডি সফটওয়্যারটা আপনি ইউজ করবেন, তাও কিন্তু করতে পারবেন এই জিপ ফাইল দিয়ে। জাস্ট আমি কিন্তু জিপ ফাইল ইউজ করি, আর আপনারা যদি চান যে আপনি কম্পিউটার ইনস্টল করে নেবেন, তাও এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন বা ইনস্টল করে নিতে পারবেন। তাহলে এটা আমি দেখুন, এটা ডাউনলোড করার জন্য এখানে জাস্ট ক্লিক করে দেখুন, এখানে কিন্তু আপনাকে টাকা দেখাবে। ঘাবড়ানোর কোনো কারণে জাস্ট ডাউনলোডে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ওই ফাইলটা ডাউনলোড হবে। দেখুন এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখুন 115 মেগাবাইট আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি আবার একটু ব্যাকে আসবো। আমি এটা ডাউনলোড করলাম, অর্থাৎ আমার যেটা কম্পিউটার ইনস্টল করবো সেটা। এখন যদি আপনি চান যে জিপ ফোল্ডারটা ডাউনলোড করবেন, আর এখানে আপনি ডাউনলোড যেটা করবেন সেটা কিন্তু সবথেকে লেটেস্ট ভার্সন হবে, অর্থাৎ বর্তমানে যে ভার্সনটা চলতেছে, অর্থাৎ নতুন যেটা আপডেট হয়েছে সেই ভার্সনটাই কিন্তু আপনার ডাউনলোড হবে। তা আরডিনো নিয়ে কাজ করতে গেলে সবসময় লেটেস্ট ভার্সনটা নিয়েই কাজ করার সুবিধা, কারণ এতে অনেক কিছুই অ্যাড করা থাকে, আপনার অনেক কিছু করা লাগবে না। তাহলে আমি এইটা ডাউনলোড নিই, দেখুন জাস্ট ডাউনলোড। এখন আমার আগেরটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটাও আমি ডাউনলোড করলাম। ওকে, দেখুন আমার নেট স্পিড মোটামুটি ভালো, দেখুন অনেক স্পিডেই কিন্তু আমার ডাউনলোড হচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারলেন এটা ডাউনলোড কিভাবে করবেন। তারপর এটা কম্পিউটারে ব্যবহার উপযোগী করার জন্য কিভাবে করবেন তাও আপনাদের দেখিয়ে দেবো, অর্থাৎ লাইব্রেরি ফাইল কীভাবে অ্যাড করবেন, লাইব্রেরি ফাইল না, ড্রাইভার ফাইল। তো আমি এটা কেটে দিচ্ছি, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমি এটা যাবো ডাউনলোডে। দেখুন এই যে এই দুইটা সফটওয়্যার কিন্তু কপি, ওকে। তো দেখুন এটা আমি ডাউনলোড করলাম, তা ওইখান থেকে আমি কপি করে আনে। দেখুন এইখানে আমার আগে সফটওয়্যার দুটো রয়েছে, এটা আমি ডিলিট করে ডাউনলোড করলাম যে নতুন দুটো সফটওয়্যার, এই দুটো সফটওয়্যার এখানে নিয়ে আসলাম। ওকে, দেখুন এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। আর আমি আপনাদের বলেছিলাম যদি আপনি নর্মালি আমরা কম্পিউটারে যে সকল সফটওয়্যার ইউজ করি সেগুলো ইনস্টল দেওয়া লাগে, আপনি যদি ইনস্টল দিয়ে নেন তাও নিতে পারেন। এটা আপনি জাস্ট ইনস্টল দেবেন, আর যদি না দিতে চান যে শুধু আমি ইনস্টল না দিয়ে জিপ ফাইল হিসেবে ইউজ করবো, আপনি কিন্তু এইটা দিয়েও করতে পারেন। আমি নর্মালি জিপ ফাইলটা দিয়ে আমি ব্যবহার করি। তো এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিতে হবে, এক্সট্রাক্ট হেয়ার। ওকে, আমি ফাইলগুলো আপনাদের দিয়ে দেবো, তো আপনাদের কোনো সমস্যা নেই, আমি ফাইলগুলো দিয়ে দেবো, আপনারা যাতে সহজে করতে পারেন, বা আপনারা এখান থেকে ইনস্টল করে জাস্ট কীভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট কখনো যদি আমার ফাইলগুলো আপনাদের হারিয়ে যায়, আপনারা যাতে এটা করতে পারেন। অনেক বড় ফাইল, এটা হয়তো একটু টাইম লাগে। ওকে, দেখুন এখানে কিন্তু আমার একটা ফোল্ডার হয়ে গেছে, অর্থাৎ জিপ থেকে আনজিপ ফাইল হয়ে গেছে। এটার উপর ক্লিক করে দেখুন আরডিনো সফটওয়্যার। ওকে, জাস্ট ইজি, এই অ্যালো অ্যাক্সেস করে দেবেন, অর্থাৎ নতুন যদি আপনি যেটা করবেন সেটা অবশ্যই অ্যালো করা লাগবে। ওকে, দেখুন আমার ইন্টারফেস চলে আসছে। এখন এইখানে কিন্তু আপনার ব্যবহার উপযোগী করতে গেলে কিছু কাজ করা লাগবে। দেখুন প্রিফারেন্সে এসে কম্পাইলেশন সব কিছু ঠিক আছে, এখানে করা লাগবে না। অনেক সময় কম্পাইলেশনে ঠিক দেওয়া থাকে না, তখন আপনি যেটাই এইখান থেকে যেটাই কম্পাইল করেন তখন কিন্তু এইখানে কিছু দেখায় না, অর্থাৎ কম্পাইলেশনের এখানে কিছু দেখায় না। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, সফটওয়্যার তো আপনারা পেলেন, এখন কম্পিউটারের সাথে আরডিনো যে কোনো বোর্ড আপনি যখন কানেক্ট করবেন তখন কিন্তু অনেক সময় এইখানে
এইখানে কিন্তু অনেক সময় দেখায় না, আমার এখানে বোর্ড Arduino Uno, অনেক সময় কিন্তু বোর্ড দেখায় না। দেখুন এখানে পোর্টে আমার এখানে কিন্তু কমন অন রয়েছে। অনেক সময় যদি আপনার কম্পোর্ট না পাই তখন কিন্তু সমস্যা হয়। তখন এইখানে কিন্তু এর ভিতর ড্রাইভার আছে, দেখুন এখানে ড্রাইভার রয়েছে। এই ড্রাইভার কিন্তু আপনাকে ইনস্টল দিয়ে নিতে হবে। দেখুন যদি আপনার কম্পিউটার যদি 32 বিটের হয় তাহলে এইটা দেবেন, 64 বিটের হলে এইটা দেবেন। তো এটা জাস্ট আমি ক্লিক করতেছি, দেখুন আমি এই ড্রাইভারটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলেশন ইনস্টল কিন্তু হয়ে গেছে ক্লিক করার সাথে সাথে। আর কিছুই না। তাহলে আপনারা, আমি এই ভিডিওতে কী দেখালাম, আপনার পোর্টের সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন, সেটা আপনার প্রোগ্রাম ফাইল হোক আর জিপ ফাইল হোক, আপনি যে কোনো একটাতে করতে পারবেন। তারপর আপনি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হবে, যাতে কম্পিউটারের সাথে Arduino যে কোনো বোর্ড যখন আমি কানেক্ট করব যাতে কম্পোর্ট পাই, সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন।